বট গাছটি বড় ছিল, অনেকখানি লম্বা। এটি আমি তাল গাছ থেকে বট গাছটি সংগ্রহ করেছিলাম। এর বয়স মোটামুটি 4 বছর পূর্ণ হলো। বট গাছটি অনেক লম্বা হওয়ার কারণেই আমি বট গাছটির মাঝামাঝি জায়গায় কেটে নিলাম, কারণ অনেক সময় গাছটিতে ঝড় বাজতে পারে, ওই জন্য কেটে আমি ছোট ছোট করে নিলাম। এবং এখান থেকে আবার কুশি বেরিয়ে বট গাছটি এখান থেকে ঝাঁকড়া হয়ে উঠবে এবং ঝড়টিও কম বাঁধবে। এবং বট গাছটির এই যে লুপটি দেখছেন, এই লুপটি আমি যখন তাল গাছ থেকে বট গাছটি ছাড়িয়ে নিয়ে আসি, তখনই আমি এই লুপটি লম্বা শিকড়, এটা একটা লম্বা শিকড়টি থেকে আমি এই লুপটি দিয়েছি। তাই এখন বট গাছটি এখান থেকে আমি কেটে নিলাম, এখান থেকে শাখা পোশাখা বের হবে এবং বট গাছটি এখান থেকে ঝাঁকড়া হয়ে যাবে। এবার এই কাটা অংশটিও আমি একটি এই শিকড়গুলোতে কিছু মাটি দিয়ে আমি টবটিকে, এই শিকড় গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য 1 সপ্তাহ আগে থেকেই একটা কৌটোর মধ্যে কিছু মাটি দিয়ে শিকড়টিকে পুঁতে দিয়েছি এবং এ থেকে গাছটি অনেকটাই সতেজ হবে বলে আমি মনে করছি এবং গাছটি যে একটা দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারটি সেটা অনেকটাই কম হবে। এবার এই গাছটি, এই কাটা অংশটিও আমি একটি টবে লাগিয়ে দেব এবং এটা তো বেশ ঝাঁকড়া হয়ে আছে এবং অনেকটাই ছোট দেখাবে এবং দেখতেও ভালো লাগবে। এইসব বট গাছগুলি ছোট করে রাখা, যাকে বনসাই আমরা বনসাই বলে থাকি, এই বনসাই গাছ কখনোই বটবৃক্ষ যাকে বলে, বড় গাছ, সেই গাছে পরিণত হবে না। বটবৃক্ষ এটাকে ছোট আকার রূপই ধারণ করে থাকবে সব সময়, দেখে বটবৃক্ষের মতোই মনে হবে, কিন্তু এটা 2 থেকে 2.5 ফুটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এগুলো থেকে বোয়া নেমে গাছটি অনেক বয়স হলে একটা পূর্ণাঙ্গ বৃদ্ধ গাছে রূপান্তরিত হবে এবং দেখতেও ভালো লাগবে। তাই দেখি এবার গাছটিকে মাটি সংরক্ষণ এবং এই মাটিতে কিছু খাবার দেব, খোল পচা জল, হাড়ের গুঁড়ো এবং তার সঙ্গে কিছু ইটের গুঁড়ো, বালি মিক্সচার করে গাছটিকে খাবার হিসেবেই দেব এবং এখান থেকে গাছটি নতুন করে আবার প্রতিস্থাপন করব, যাকে রিপোর্টিং বলা হয়। তো চলুন বন্ধুরা দেখে নিন। গাছটির পুরানো শিকড়গুলো খুব যত্ন করে
কেটে দিলাম। কিছু শিকড় গাছ থেকে কেটে বাদ দিয়ে দেব। কিছু পুরানো শিকড় কেটে বাদ দিয়ে দেব। নতুন করে আবার শিকড় বেরোবে। নতুন করে আবার শিকড় বেরোবে। এই হলো আস্তে এই মাটির সঙ্গে কিছু মাটি মিশিয়ে দিলাম। হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম। হাড় গুঁড়ো দিয়ে দিলাম। পাউডার দিয়ে দিলাম। সাব পাউডার দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস না লাগে। কিছু সারের মাটি কিছু সারের মাটি দিলাম। গোবর সার, এবার গাছটিকে আমি পুঁতে দেব। গাছটিকে এবং মাটি দিয়ে দেব।
গাছটিকে আমি মাটি দিয়ে দেবো। গাছটিকে এখন এইভাবে কিছুদিন ছায়া জায়গায় রেখে দেব। পরে গাছটিকে রোদ্রে রাখবো 1 সপ্তাহ পর, ছায়া জায়গা থেকে, যেখানে সব সময় রোদ পায় সেই রকম জায়গায় রেখে দেব। নতুন করে টবের মাটি পরিবর্তন এবং গাছটিকে মাঝামাঝি জায়গায় কেটে গোড়ার অংশটা রেখে দিলাম। এখান থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে। এ হচ্ছে বন্ধুরা আমার আজকের কাজ, নতুন করে টবে প্রতিস্থাপন করা।